মা, ও তুমি এখানে? এসে গেছিস? আমি দাদুকে বলেছিলাম তুই এলে আমাকে ডেকে দিতে। চল আমি খাবার দিচ্ছি। এই যে ও কি? আমি খাবার নিয়ে এসেছি। আজকে আমরা দুজনে এক থালায় খাবো। না না, সারাদিন রিহার্সাল করে এসছিস, এরকম এক থালায় খেলে তুই খেতে পারবি নাকি? দাঁড়া। কেন পারবো না মা, আজকে আমরা এইভাবেই খাবো। চিন্তা করছো কেন? যদি দরকার লাগে নিচ থেকে নিয়ে আসবো। চলো। দেখো মা, তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমায় কত খাইয়ে দিতে? ছোটবেলায় কেন বলছি, যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতাম তখনও তুমি আমায় খাইয়ে দিয়েছো। সারা বছর কখনোই পড়াশোনা করিনি, ঠিক পরীক্ষার আগে মাথা গুঁজে পড়তাম, আর তুমি যত্ন করে ভাত মাছ মেখে আমার মুখে পুরে দিতে। মনে আছে তোমার? মনে থাকবে না কেন? এখন তো তোর হায়ার সেকেন্ডারি পরীক্ষা নয় ডিঙ্কা, এভাবে কেন খাবি তুই? তাতে কি হয়েছে মা? আমি ঠিক করেছি আজকে নিজে হাতে তোমায় খাইয়ে দেবো, ব্যাস। কেন যে শুধু শুধু তুই? আমি একটা বড় পরীক্ষা দিতে চলেছি, তাই না ডিঙ্কা? মা, তুই চিন্তা করিস না, আমি আমি ঠিক আছি। আমি না এখন খাবো না রে, আমি অনেক বেলায় খেয়েছি তো, আমার না শরীরটা কিরকম হাই ঢাই করছে। আমি পরে খাবো। খাবো ডিঙ্কা, আমি ঠিক খাবো। খেতে তো হবে আমাকে, বাঁচতে গেলে তো খেতে হবে। আমি তো আত্মহত্যা করতে পারবো না। এক রাত না খেলে কিছু যায় আসবে না। এক রাতি বা খাবে না কেন তুমি? তুমি না খেলে কারুর কিচ্ছু যায় আসবে না মা। এক রাত না খেলে কিছু যায় আসবে না। এক রাতি বা খাবে না কেন তুমি? তুমি না খেলে কারুর কিচ্ছু যায় আসবে না মা। এইভাবে খাওয়া যায় না ডিঙ্কা, চল আমি তোকে দিচ্ছি খাবার। না না না, এইভাবেই খেতে হবে তোমাকে। তুমি ধরো, তুমি এটা কিন্তু ধরো। ধরো। তুই আমার কথাটা শোন না। শোনো মা, তুমি মিথ্যে কথা আমায় বলো না। আমি জানি তুমি ওবেলা খাবার খাওনি। এটা কে বললো তোকে? কারোর বলার দরকার তো নেই, আমি জানি তুমি খাওনি ওবেলা। আমি তোমায় জোর করিনি, কারণ আমি জানতাম আমি যদি জোর করি এটা সিন ক্রিয়েট হতো। পাপা 25 বছরের সংসারটা ভেঙে দিয়ে চলে গেছে এক মুহূর্তে, সঙ্গে দিঠিকেও নিয়ে গেছে। আমি জানতাম তোমার গলা দিয়ে ভাত নামবে না, তাই আমি তোমায় জোর করিনি মা। কিন্তু দেখো মা, রাত্রিরে খাও না তো শরীরটা খারাপ করবে। আমার এখন খিদে নেই ডিঙ্কা, আমি এখন খেতে পারবো না। তোমায় খেতে হবে মা, আমি তোমার সাথে খাবো। আমি তো বলছি তোমাকে, কেন খাবে না তুমি? এসো, আমি ভালো করে মেখে দিচ্ছি, এসো। যে তুই এমন করছিস যেন আমি একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মা, তুমি দুদিকে দুটো বেনি করে একটা বাচ্চা মেয়ে। সত্যি বলছি, আমি তোমার মাঝে মাঝে বাচ্চাই তো দেখি। আচ্ছা কেন এরকম করছিস? আমি এখন খাবো না বলছি না, আমি পরে খাবো, আমার খিদে নেই। করো না মা, প্লিজ জেদ করো না। আমি তোমার জন্য নিয়ে এসেছি মাছ আর ভাত, তুমি খাও। হ্যাঁ করো। আচ্ছা কোথায় আমি তোকে খাইয়ে দেবো, তা না তুই আমায় খাইয়ে দিবি? বল তো কেন করছিস এরকম? আমি খাবো না ডিঙ্কা, আমার খিদে নেই। একদিন আমি যদি কম খাই কি যায় আসে মা? বছরের 364টা দিন তুমি বাড়ির প্রত্যেকটা লোককে যত্ন করে খাওয়াও। আজকে আমি তোমায় খাইয়ে দেবো, ব্যাস। আর জেদ করবে না। হাঁ করো, হাঁ করো বলছি, হাঁ করো, হাঁ করো। বাবা কিছু বললো ফোনে? কালকে জানাবে বলেছে। জানলে বলো, আমিও যাবো কিন্তু। হ্যাঁ জানাবো, দেখ যদি তুই সময় পাস যাস। এভাবে বলছো কেন মা? আমি তো যাবোই। তোমায় কি করে এই কাঁটা ভর্তি পথে আমি একা ছেড়ে দিই বলো তো? মা জানো, আমি তোমার আঘাত একদম দেখতে পারি না। হয়তো সমস্ত সময় সব আঘাতকে আমি প্রতিরোধ করতে পারি না, কিন্তু বিশ্বাস করো, আমার এই ছোট্ট মেয়েটাকে আমি কাঁটা ভর্তি পথে একা ছেড়ে দেবো, আর তোমার পাটা রক্তাক্ত হয়ে যাবে, আর আমি দাঁড়িয়ে দেখবো সেটা কি হতে পারে? আমি কাঁটা ভর্তি মাঠে তোমার সাথে হাঁটতে চাই মা। আমার পাটা রক্তাক্ত হবে, হোক, তবু জানবো আমি তোমার পাশে পাশে আছি। হ্যাঁ রে, অন্না চলে গেছে? হ্যাঁ,
অর্ণা কি বিদেশে চলে গেছে? হয়তো গেছে, আমি জানি না। যাবার আগে তোকে বলে যায়নি? হ্যাঁ বলেছিল, আমি শুনিনি ভালো করে। খুব অভিমান না তোর ওর উপরে? নাও। অভিমান, অভিমান, রাগ, লড়াই সবই তো ওর সাথে ছিল মা। ও থাকাকালীন অন্য কোনো মেয়েকে তো আমি জানতে চাইনি, জানতে চাওয়ার ইচ্ছাও হয়নি। হ্যাঁ, ওর সাথে আমি খুব দুর্ব্যবহার করেছি, সেটা সত্যি। আসলে কি জানো, ও আমার জীবনটা না ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়েছিল। আর সব স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল মা। সেই জন্য আমার সব রাগটা ওর উপর গিয়ে পড়েছিল। আর আমি আমার এই ভেঙে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া জীবনগুলোকে কিন্তু এখনো একত্রিত করতে পারিনি, জানো। ও হয়তো অন্য কারোর সাথে সুখে সংসার করছে, আমি আর ভাবি না ওর কথা। আমিও যদি এমন করতে পারতাম। কি? না, কিছু না। আমি তোমায় মিথ্যে কথা বললাম। আমি বললাম না আমি ওর কথা ভাবি না, মিথ্যে কথা বললাম। আমি চেষ্টা করি না ভাবার, কিন্তু মা, যেই মানুষটা আমাদের মনের ভেতর আছে তাকে কি ভোলা যায়? জানো, আমি যখনই কোথাও গান গাইতে যাই না, এই অডিয়েন্সের হাজার হাজার মুখের মধ্যে আমি মুখটা খুঁজি। বারবার ভাবি ও হয়তো বসে থাকবে, আমি তো জানি ও ওখানে বসে থাকবে না, কোনোদিন আমার সামনে আসবে না, তবু আমি খুঁজি ওকে। এই রাস্তাঘাটে, কলকাতার সমস্ত রাস্তাগুলোতে যখন আমরা একসাথে হাঁটতাম, সেই রাস্তাগুলোতে যখন আমি একা যাই, ভুল করে আমার পাশটা একবার দেখে ফেলি, জানো। আমার মনে হয় ও হয়তো থাকবে, আমি জানিও নেই, তো নিজেকে বোঝাতে পারি না এখনো। একটু ভালো করে নিজের পায়ে দাঁড়িয়ে নে, তারপর আমি না তোর একটা খুব ভালো বিয়ে দেবো, দেখিস। একটু ভালো করে নিজের পায়ে দাঁড়িয়ে নে, তারপর আমি না তোর একটা খুব ভালো বিয়ে দেবো, দেখিস। কি হলো, হাসছিস কেন? কি তুই বিয়ে করবি না? দিব্যি তো আছি মা, একটা বউ এনেছো, স্বাদ মিটছে না, আবার আরেকজনকে আনতে চাও। এভাবে বলিস না টিঙ্কা, অঙ্কিতা কিন্তু মেয়েটা খারাপ না, একটু বুদ্ধি শুদ্ধি কম, তবে ও কিন্তু আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। তুমি আজ অব্দি কোনো মানুষকে খারাপ বলেছো মা? না, সত্যি কথা বলতে কি, অঙ্কিতা সত্যি মানুষটা ভালো রে। ওর একটা গুণ আছে, কিন্তু ও সোজা কথাটা সোজাভাবে মুখের উপর বলে দিতে পারে। না, হ্যাঁ সেটা ঠিক। একটুখানি খাও। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ থাকে। আমার তো মনে হয় আমার ছেলের চেয়ে আমার ছেলের বউ অনেক বেশি ভালো। ও হ্যাঁ, হঠাৎ মনে হলো ছেলের কথা থেকে। শুনছিলাম দাদাভাই সেনকে তোমায় বলছে যে ওরা যখন বিদেশে যাবে তুমি যেন সংসারটা গুছিয়ে দাও। এই ভুলটা কিন্তু করো না মা। এভাবে কেন বলছিস? ও আমার সন্তান, ও যদি আমাকে বলে আমাকে তো যেতে হবে, যাব না কেন? মা হয়েছে মানে তো সংসার গোছানোর দায়িত্ব তোমার নয় মা। বড় করে দিয়েছো, মানুষ হয়ে গেছে ওরা, সব কিছু করেছো ছোটবেলা থেকে। এখন ওদের নিজেদের দায়িত্ব নিজেদের, ওরা সংসারটা নিজের মতো করে গোছাক, তুমি কেন গুছিয়ে দেবে? গুছিয়ে দিলে কি হবে টিঙ্কা? আমি মুখের উপর না বলবো কি করে? আর তাছাড়া আমার তো আর নিজের সংসার বলতে কিছু রইলো না। মানে পাপা চলে গিয়েছে বলে তোমার সংসার চলে গিয়েছে? পাপা ছাড়া তোমার কোনো সংসার নেই না? আমরা কেউ না, আমরা তোমার সংসার না। আমরা মানে? আমরা মানে ভুল করে বলে ফেলেছি, আমরা মানে আমি মা।
মা ছেলের তো সংসার হতে পারে, নাকি আমার সংসার আর তোমার সংসারে তোমার কাছে কোনো মূল্য নেই? আরে বাবা, রাগ করছিস কেন শুধু শুধু? আমি সেটা বলিনি। শুধু শুধু রাগ করিস না, এর কিন্তু কোনো মানে হয় না। তোমার কথার কোনো মানে নেই মা। আচ্ছা ধরো পাপা যদি আবার ফিরে আসে, তাহলে? আর তাছাড়া আমি সব সময় একা নিজের রুম লক করে পড়েছি, বাইরে একটু আওয়াজ হলে আমি পড়তে পারি না। এবার তোমাকে যদি আমি একটা ঘর দিয়ে দিই তাহলে তো বাকিরা একটু অসুবিধায় পড়বে, তাই না? তো তোমাকে বুকানের সাথে ঘরটা শেয়ার করতে হবে।